তিথিরকে বোকা বানিয়ে আদিকে বাড়ি ফিরিয়ে এনে তিথিরের মুখোশ খুলে দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টের শুনানি শুরু হয়ে যায়। তারপরে বিরোধী পক্ষের উকিল আদির বিরুদ্ধে অনেক প্রমাণ দেয় আর বলতে থাকে এই আদিদেব লাহিড়ী মানুষের মাঝখানে ভাইরাসটা ছড়িয়ে দিয়েছে। তারপরে যখন মানুষজন এই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে দিয়েছে আর মানুষজন মরতে শুরু করে দিয়েছে, তখনই তিনি ব্যবসা করার ধান্দায় ছিলেন। তখনই আদি রেগে যায় আর বলতে থাকে, না আপনি ভুল বলছেন, আমি কোনোদিনও আমার চিকিৎসা নিয়ে আমি কোনোদিনও ব্যবসা করিনি মানুষের সঙ্গে। আমি সবসময় চেয়েছি মানুষজন ভালো থাকুক, মানুষের ভালো হোক। তখনই উকিলবাবু হতে থাকে, কি করে ভালো হলো, কি করে ভালো হলো? আপনি তো নিজের চোখেই দেখছেন যে আপনার সামনেই তো সব কিছু ঘটছে। মানুষজনের আজকে কি অবস্থা, কেউ কানা হয়ে গেছে, কেউ চোখে দেখতে পাচ্ছে না, কেউ হাঁটতে পারছে না, পঙ্গু হয়ে গেছে, তাহলে কি করে ভালো হলো মানুষের? তখনই আদি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আনন্দী আপনি কোথায়, আনন্দী আপনি কোথায়? আপনি কি সত্যি তিথিরের শর্ত মেনে নিয়েছেন? তাহলে কি আপনি সত্যি ডিভোর্সটা দিয়ে দিয়েছেন? আপনি কোথায়? আপনাকে যে আমার খুব দরকার, কোথায় আপনি? এই বলে আদি খুব কষ্ট পেতে থাকে আর আনন্দীকে মনে মনে খুঁজতে থাকে। ওইদিকে দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, জজ সাহেব আমার কাছে কতজন প্রমাণ রয়েছে, আমি সাক্ষীদের ডেকে নিতে চাই। তখনই একজন একজন করে সাক্ষী ডেকে নিতে থাকে সেই উকিলবাবু। তখনই তারা বলতে থাকে যে তাদের পরিবারের সদস্যদের কি সমস্যা হয়েছে, এই আদিদেব লাহিড়ীর জন্য সবার এই সমস্যাগুলো হয়েছে সবাই বলতে থাকে। তখন আদি খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে সুপাইন মনে মনে বলতে থাকে, ডক্টর আদিদেব লাহিড়ী, দেখি এবার তোমাকে কে বাঁচায়, তুমিও এবার শেষ হয়ে যাবে আর ওই আনন্দীরও পার্ট একদম চুকে যাবে। আজকে আমার একদম শোধ নেওয়া কমপ্লিট হবে। ওইদিকে দেখা যাবে আনন্দী চুপি চুপি আদিকে দেখতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে থাকে, তিথির ম্যাডামই বা কোথায় গেল? উনি তো বলল ওনার কাছে নাকি প্রমাণ আছে স্যারকে নির্দোষ প্রমাণ করার, কিন্তু উনি কোথায়? হ্যাঁ, ডিভোর্স পেপারে সাইন করে দেবো, স্যারকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। তারপর দেখা যাবে আদিপক্ষের উকিল বলতে থাকে, জজ সাহেব আমার বিরোধী পক্ষের উকিল আমার মক্কেলের নামে মিথ্যে কথা বলছে। উনি একজন ডক্টর, উনি কখনো ডক্টরেটটা নিয়ে বিজনেস করতে চাননি আর বিজনেস করেন উনি মানুষের ভালোর জন্য সবসময় সবটা করেছে। তাই আমিও ওনার সঙ্গে যে ভাইরোলজিস্ট ওনার সঙ্গে যে রিসার্চ করছিল আর এই ভাইরাসটা নিয়ে কাজ করছিল তাকে আমি ডেকে নিতে চাই। তখনই অপূর্বকে কোর্টে ডেকে নেওয়া হয়। ওইদিকে তখনই তনুশ্রী অপূর্বকে বলতে থাকে, অপূর্ব এবার আপনার হাতে সবটা, আপনি প্লিজ দাদা ভাইকে নির্দোষ প্রমাণ করুন, দাদা ভাইকে নির্দোষ প্রমাণ করুন, দাদা ভাইকে ছাড়িয়ে দিন। তখনই অপূর্বর হাত ধরে তনুশ্রী। তখন অনিন্দ বলতে থাকে, তনুশ্রী তুমি এটা কি করছো? তখনই অপূর্ব তনুশ্রীর হাতে হাত রেখে বলতে থাকে, তনুশ্রী দেবী আপনি একদম চিন্তা করবেন না, আমি সবসময় সত্যের জন্য লড়াই করি, আর যেটা সত্যি সেটাই আমি বলবো। জানেন তো সত্যের অন্যরকম একটা গুণ রয়েছে যেটা একটুখানি জায়গা পেলেও না সব জায়গা আলোকিত করে ফেলে। তাই সত্যের জয় তো হবেই আর আদিও জাস্টিস পাবে, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যখন এত বছর পরে জাস্টিসটা পেয়েছেন, অত্যাচার থেকে বেরিয়ে আসতে পেরেছেন, আদিও পাবে, নিজে জাস্টিস পাবে, আপনি একদম চিন্তা করবেন না। তারপরে দেখা যাবে অপূর্ব কাঠগড়া যায় আর গিয়ে বলতে থাকে, জয় সাহেব আমরা সবাই মিলে ভাইরাসটা নিয়ে কাজ করছিলাম আর আদি আমি সহ আমরা সবাই খুব সাবধানে ভাইরাসটা রেখেছিলাম। মেডিন ইস্টের একটা গোপন জায়গায় ভাইরাসটা রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করে যখন দেখলাম যে ভাইরাসটা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন টেস্ট করে জানতে পারলাম যে এই ভাইরাসটাই সবার মধ্যে দেখা দিচ্ছে। তখনই আমরা সেই ভাইরাসটা টেস্ট করার আমরা সিদ্ধান্ত নিলাম। তারপরে ভাইরাসটা যখন আমরা টেস্ট করি তখন জানতে পারি যে সেই ভাইরাসটার জায়গায় অন্য একটা একই কালার দেখতে একটা নর্মাল কেমিক্যাল রাখা। তখন এই কথা শুনে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, তার মানে সেই ভাইরাসটা কোথায় গেল? তখন অপূর্ব বলতে থাকে, তখন তো সেই ভাইরাসটা সেখানে ছিলই না, আগে চুরি হয়ে গিয়েছিল। তখনই উকিলবাবু বলতে থাকে, মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যে কথা বলছেন। আপনারা চুরি হয়ে গেল এত বড় একটা ভাইরাস আর আপনি কারো কাছে জানালেন না? আপনারা এটা কি ফাজলামো পেয়েছেন? তখনই অপূর্ব বলতে থাকে, বিশ্বাস করুন জজ সাহেব আমরা সবভাবে খোঁজার চেষ্টা করেছি, এমনকি সিসিটিভি ফুটেজও চেক করার চেষ্টা করেছি, কিন্তু যে কাজটা করেছিল, যে ভাইরাসটা চুরি করেছিল সে সিসিটিভি ফুটেজ পর্যন্ত নষ্ট করে দেয়, তাই আমরা কোনোভাবেই তাকে ধরতে পারিনি। আদিও অনেক চেষ্টা করেছিল। তখনই উকিলবাবু বলতে থাকে, মিথ্যে কথা বলছেন আপনি, আপনাদের কাজ তো এটা নয়, এটা তো পুলিশের কাজ। তাহলে আপনারা কি পুলিশে কমপ্লেন করেছিলেন, পুলিশে জানিয়েছিলেন? তখন অপূর্ব বলতে থাকে, দেখুন পরিস্থিতি এতটাই হাতে বাইরে চলে গিয়েছিল যে আমরা পুলিশের কাছে জানাতে সময় পাইনি। তখনই উকিলবাবু বলতে থাকে, আপনারা মিথ্যে নাটক সাজাচ্ছেন, তার মানে আপনাদের কথায় বোঝাই যাচ্ছে যে এই সব কিছু এই ডক্টর আদিদেব লাহিড়ী করেছে, উনি ভাইরাসটা চুরি করেছে আর উনি ভাইরাসটা জনগণের মাঝখানে ছড়িয়ে দিয়েছে।
যাতে উনি ব্যবসা করতে পারে এই ভাইরাসটা নিয়ে। তখন এই কথাতেই আদি চিৎকার করে ওঠে আর বলতে থাকে, না, এসব মিথ্যে কথা এসব। আসলে আমরা ততটাই আপসেট হয়ে পড়েছিলাম যতটা জনগণ আক্রান্ত হচ্ছিল। তারপরে আমি জনগণের মাঝখানে আর এই খবরটা দেওয়ার সাহস পাইনি, তাহলে তো আরও আতঙ্ক ছড়িয়ে যেত। তখনই উকিলবাবু বলতে থাকে, মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যে কথা বলছেন ইওর অনার। এসব কিছুর জন্য এই ডক্টর আদিদেব লাহিড়ী দায়ী। তাকে আমি যাবজ্জীবন শাস্তির আবেদন করছি, যাতে আর কোনো এরকম কেউ করার সাহস না পায়, কোনো ডক্টর এরকম কোনো কারসাজি করার সাহস না পায়। ওনার ডক্টরের লাইসেন্সও আমি কেড়ে নেওয়ার আবেদন করছি। তখন এই কথাগুলো শুনে আনন্দী খুব কান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে, তিথির ম্যাডাম আপনি কোথায়? এখানে যে সব শেষ হয়ে যাচ্ছে, আপনি কি স্যারকে বাঁচাবেন না? আমি তো রেডি, ডিভোর্স ব্যাপারে আমি সইটা করে দেব। এই বলে তিথিকে বারবার করে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে আদি মনে মনে বলতে থাকে, আনন্দী আপনি কোথায়? আপনি কি সত্যি তিথিরের ফাঁদে পা দিলেন? আপনি কি ডিভোর্স পেপারে সই করে চম্পাহাটি চলে গেলেন? ঠিক আছে, আপনি যদি এরকমটা সত্যিই করেন, তাহলে আমি বাড়ি গিয়ে আপনার একটা জিনিসও যদি দেখতে পাই না, সব ছুঁড়ে ফেলে দেবো, সব ছুঁড়ে ফেলে দেবো। এই বলে আদি আনন্দীর উপর রাগ করতে থাকে। তখনই ইওর অনার বলতে থাকে, সমস্ত সাক্ষ্য প্রমাণে আমি এটাই দেখতে পাচ্ছি যে ডক্টর আদিদেব লাহিড়ী আসল দোষী। তারপরে এই কথাগুলো বলতে থাকলেই জজ সাহেব বলতে থাকে, আমি 10 মিনিটের বিরতি নিচ্ছি, 10 মিনিট পরে এটার শুনানি দেওয়া হবে। তখনই আনন্দী জজ সাহেব বলে ডাকতে গেলেই তিথির এসে আনন্দীকে ধরে ফেলে আর বলতে থাকে, না আনন্দী, কি করছো? তুমি কি ভুলে যাচ্ছ? তুমি এভাবে আদিকে কিছুতেই বাঁচাতে পারবে না। আমার কাছে প্রমাণ রয়েছে আদি যে নির্দোষ, বুঝতে পেরেছো? তারপরে এই বলে আনন্দীকে বাইরে টেনে নিয়ে যায় তিথির। তখনই তিথির গিয়ে ডিভোর্স পেপারটা আনন্দীর হাতে দেয় আর বলতে থাকে, আনন্দী ডিভোর্স পেপারে সই করো। তখন আনন্দী কাঁদতে থাকে আর বলতে থাকে, ম্যাডাম আপনি না, আসলেই আপনি কেমন যেন। হ্যাঁ, আমি সাইনটা করে দেবো তো, আপনি স্যারকে বাঁচিয়ে নেবেন বলুন। তখন তিথির বলতে থাকে, হ্যাঁ, আদি আমার সঙ্গে খুব ভালো থাকবে, তুমি একদম চিন্তা করো না, তুমি ডিভোর্স পেপারে সইটা করে দাও। তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ করবো তো। তখন তিথির কলম সাধলে আনন্দী বলতে থাকে, না আমার কাছে কলম আছে। তখন এই কথাতেই তিথির বলতে থাকে, তোমার এত ইগো, আমার থেকে কলমটা পর্যন্ত নেবে না, অথচ আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে বসে আছো, তাই তো? তখন আনন্দী বলতে থাকে, আমি স্যারকে সত্যি অনেক ভালোবাসি, আমি স্যারের জন্য সব কিছু করতে পারি, সব কিছু। আর ডিভোর্স পেপারে তো সইটা দিয়েই দেবো। আমি স্যারকে বাঁচানোর জন্য আমার নিজের জীবন পর্যন্ত দিতে পারি। এই বলে আনন্দী ডিভোর্স পেপারটা নিয়ে বসে থাকে আর কাঁদতে থাকে আর নিজেদের ভালো সময়গুলোর কথা মনে করতে থাকে। তখন তিথির বলতে থাকে, আনন্দী সইটা করো, ওইদিকে শুনানি শুরু হয়ে যাবে। তখনই দেখা যাবে কোর্টের রায় আবার শুরু হয়ে যায়। তারপরে জজ সাহেব বলতে থাকে, দুই পক্ষের সাক্ষীদের কথাবার্তা যতটুকু শুনে বুঝলাম যে ডক্টর আদিদেব লাহিড়ী সতর্কতার সঙ্গে এই ভাইরাসটা নিয়ে কাজ শুরু করেনি, তার জন্যই আজকে মানুষের এই অবস্থা হয়েছে। ঠিক তখনই তিথির আনন্দীকে বলতে থাকে, আনন্দী দেখেছো জজ সাহেব কি বলছে, তাতে সইটা করো। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ আমি সইটা করে দেবো তো, করছি তো। তারপরে আনন্দী সইটা করে দেয়। সইটা করে দিলেই তিথির আর আনন্দীর সাথে সঙ্গেই কোর্টের ভিতরে চলে আসে। ওইদিকে জজ সাহেব রায় শোনাবে, তখনই আনন্দী এসে দাঁড়ায় আর বলতে থাকে, দাঁড়ান ইওর অনার, এখানে সাক্ষী রয়েছে, ডক্টর আদিদেব লাহিড়ী যে নির্দোষ তার প্রমাণ আমি এনেছি। তখনই আদি বলতে থাকে, আনন্দী আপনি এসেছেন, প্রমাণ এনেছেন, আপনি তিথিরের ফাঁদে পা দেননি তো? তখনই তিথির বলতে থাকে, ইওর অনার আমার কাছে প্রমাণ রয়েছে যে ডক্টর আদিদেব লাহিড়ী নির্দোষ। ঠিক তখনই উকিলবাবু বলতে থাকে, এটা কেমন কথা, প্রমাণ দেওয়ার এটা কোন রকম নিয়ম? আপনি কোর্টে এসে এরকমভাবে প্রমাণ দিতে পারেন না। ওইদিকে সুপায়ন ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ, তিথির তো নিজের ভালোবাসার মোহে পড়ে কি করবে কে জানে, আমাকে ফাঁসিয়ে দেবে না তো? না, এত দূর এসে আমি এভাবে ফেসে যেতে পারি না। এই বলে সুপায়ন ভয় পেতে থাকে। তো বন্ধুরা, এবার কি তিথিরের পাতা ফাঁদে সত্যি আনন্দী পা দিয়েছে, নাকি আনন্দী তিথিরকে বোকা বানিয়েছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।